কোরবানির ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে জোরদার করা হয়েছে বর্জ্য অপসারণ কার্যক্রম। নতুন করে কোরবানি হওয়ায় বাড়ছে বর্জ্যের চাপ, আর তা দ্রুত সরাতে মাঠে কাজ করছেন দুই সিটি কর্পোরেশনের হাজারো পরিচ্ছন্নতা কর্মী। দক্ষিণ সিটি দ্বিতীয় দিনে প্রায় 11,776 টন বর্জ্য অপসারণের লক্ষ্যে কাজ করছে। অন্যদিকে উত্তর সিটিও 5,000 টনের বেশি বর্জ্য অপসারণে অভিযান চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে হাট ইজারার শর্ত অনুযায়ী বর্জ্য অপসারণ না করা ইজারাদারদের বিরুদ্ধে জরিমানা, কালো তালিকাভুক্তি সহ কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ডিএসসিসি। কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে পশু কোরবানি, আর সেই সঙ্গে বাড়ছে বর্জ্যের চাপ। তবে বর্জ্য দ্রুত অপসারণে সকাল থেকেই মাঠে কাজ করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। সেই সাথে আরও জোরদার হয়েছে বর্জ্য অপসারণ কার্যক্রম। আমরা সকালে 8টায় লাগি, লাইতে 12টা পর্যন্ত 1টা পর্যন্ত আমরা কাজকর্ম করাতেই আগে অনেক পরিশ্রম হইতেছে। অনেক এটার থেকে আমরা আমাদের রিজিক, এই জন্য আমরা এটারে চাপ মনে করি না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে, দ্বিতীয় দিনে 11,776 টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। শাহজাহানপুর রেলওয়ে কলোনির অস্থায়ী পশুর হাট পরিদর্শনে গিয়ে ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও জোরদারভাবে চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম। যারা ইজারাদার ছিল তাদেরকে আমরা পেনাল্টি করব, এছাড়া তার বিকল্প কোনো পথ নাই। এবং পরবর্তী পর্যায়ে আবার এই সমস্ত হাটের এরা ইজারা পাবে কিনা সে ব্যাপারে আমাদেরকে চিন্তা করতে হবে, কারণ হাটগুলো 72 ঘন্টার মধ্যে সেটা পরিষ্কার করার কথা। কয় ঘন্টা অতিক্রম হয়েছে, এখন তো আমাদেরকেই পরিষ্কার করতে হচ্ছে। কাজেই সেটা তাদের তো অবশ্যই পেনাল্টি করা হবে, এই ব্যাপারে কোনো ছাড় নাই। ডিএসসিসি তথ্য অনুযায়ী ঈদের দিন রাত 12টা পর্যন্ত 14,814 টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিল্ডে অপসারণ করা হয়েছে। অন্যদিকে উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছে, ঈদের দিন রাত 12টা পর্যন্ত 1,882টি ট্রিপে 8,076 টন বর্জ্য অপসারণ করা হয়েছে। আর ঈদের পরদিন সকাল 9টা পর্যন্ত আরও 1,230 টন বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিল্ডে নেওয়া হয়েছে। দ্বিতীয় দিনেও 5,000 টনের বেশি বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে কাজ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেই হলুদ পলিথিন দেওয়া ছিল, সেখানে আপনারা সংরক্ষণ করে নির্দিষ্ট জায়গায় রাখবেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জোনাল অফিসার সহ পরিচ্ছন্নতা কর্মীরা সেই বর্জ্যগুলো আমাদের এসটিএসে নিয়ে যাবে। বর্জ্য অপসারণে নিরলস পরিশ্রমের কথা জানান পরিচ্ছন্নতা কর্মীরা। আজকে কোরবানির টুকটাক গরু রয়েছে, 1টা 2টা করে এগারা দিতেছে। আজকে আমরা ব্যান গাড়িতে নিয়ে স্পোর্টে দিতেছি, স্পোর্ট থেকে আরও ট্রাকে নিয়ে যাইতেছে। আমরা কালকে পিকআপে ডিউটি করছি, আজকে তো আর অত না, এলিগে আজকে ব্যান লিয়ে নামছি। দুইটি সিটি কর্পোরেশন বলছে, অতিরিক্ত জনবল, যানবাহন ও বিশেষ মনিটরিং টিমের মাধ্যমে চলমান কার্যক্রম তদারকি করা হচ্ছে। নির্ধারিত স্থানে বর্জ্য রাখার জন্য নগরবাসীর প্রতিও আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা।